কি অবস্থা সবার? অবশেষে দাদাদের দেশে যাচ্ছে 3000 টন ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে এই ইলিশ আমরা দাদাদেরকে উপহার দিতেই পারি, কিন্তু দাদারা আমাদের দেশের ইলিশ না পেয়ে তারা কি মন্তব্য করছে চলুন আমরা দেখে আসি। বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরা আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? বাংলাদেশের লোক চোখে দেখেছে ইন্ডিয়ান ইলিশ, এটা ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান মাল। বাংলাদেশে চুষে খাবে বাংলাদেশের মানুষ। বাড়া যাচ্ছে, ব্যান করে দিয়েছেন। বাংলাদেশে চলছে না, আমাদের এলাকা খাচ্ছে না, বাংলাদেশে দিয়ে দেবে ঢুকে। আঙ্গুর ফল টকের কথা শুনছি আমরা। ইলিশ থেকে বাংলাদেশ খেতে ইচ্ছে করে না। বাংলাদেশি না তো? আরে না, বাংলাদেশের মাছের মধ্যে ব্যবসা নাকি? বাংলাদেশের মাছ খাই খাও। বাংলাদেশের মাছ আমি পছন্দ করি না। বাংলাদেশের মাছ বিক্রি হবে না। আমার ইন্ডিয়ান মাছেরই দরকার। হ্যাঁ, ইন্ডিয়ান মাছ হবে না, গ্যারান্টি। চলবে না। 500 টাকা 500 টাকা 500 টাকা বাড়ে যায়। কি বুঝলেন সবাই? যাক, দাদারা আসলে আমাদের দেশের ইলিশ খেতে চাচ্ছে না, কিন্তু আমরা দাদাদেরকে এক প্রকার জোর করে ইলিশ দুর্গাপূজা উপলক্ষে দিয়ে দিচ্ছি আর কি। ভালো, এটা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে সেটা দিতেই পারি। তারপরে আবার দুর্গাপূজা উপলক্ষে তাদের একটা উৎসবের ব্যাপার আছে, কিন্তু দাদারা তো আমাদের ইলিশ খেতেই চাচ্ছে না, তাহলে তাদেরকে এটা দেওয়ার দরকারটা কি? কোনো এক সময়ে অনেক ছোটবেলায় আঙ্গুর ফল টক নামক একটা গল্প শুনেছিলাম। আসলে ওই সময়ে এই গল্পের মিনিং আসলে পুরোপুরি বুঝতাম না, এখন বুঝি। তো আসলে যারা ইলিশ না পেয়ে এই ধরনের মন্তব্য করতেছে বা করেছিল, তারা কি এই ইলিশগুলা খাবে? আর আমার তো আসলে ওই ওনাদের নিয়ে একটু সংশয় কাজ করতেছে, তারা কি আসলেই খাবে? এখন একটা কথা বলতে চাই, সেটা হলো এতদিন তো আপনারা বলতেন আমাদের যে একজন ছিল উনি আসলে ইন্ডিয়া প্রেমী, তো ইন্ডিয়াতে আসলে ইলিশ মাছ না দিয়ে সে নিজে খেতে পারে না। তো এখন তো উনি নাই, আসলে এখন কোন স্বার্থে যাচ্ছে এটাও একটা বিষয়। তো এটা হয়তো পরবর্তীতে জানা যাবে। যাই হোক, সে বিষয়ে আমরা না আসি। যেহেতু পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের বিভিন্ন ভাবে আদান প্রদান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জিনিসটা এখন একটা অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে, যে ওখান থেকে আমাদের দেশে কিছু আমরাও নিতে চাচ্ছি না, আবার আমাদের ইলিশ না পেয়ে তারাও আমাদেরকে কিভাবে মন্তব্য, কিভাবে ভাষাগুলো ব্যবহার করছে সেটা অবশ্যই আপনারা দেখছেন। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো, কিছু হইলে ওরা আমাদেরকে বলতো আমাদেরকে পেঁয়াজ দিবে না, আমাদেরকে অনেক কিছুই দিবে না বলতো। তো আমাদের ইলিশ আমরা দিব না, এটাও আমরা বলতে পারি। তো ভাই, এই জন্য আমাদেরকে এইভাবে গালাগালি করবেন? তো এখন যে ইলিশগুলো যাচ্ছে ভাই, এগুলো আপনারা খাইয়েন না, ঠিক আছে? এগুলা যেভাবে যাচ্ছে ওইভাবে আপনারা ফেরত দিয়ে দিন। আর না হলে আপনারা তো অনেক বড় রাষ্ট্র, অনেক ধনী রাষ্ট্র, এইগুলো আপনারা বাজেয়াপ্ত করে দেন, আপনারা নষ্ট করে ফালাই দেন। আপনারা আসলেই বয়কট করছেন, এটা বোঝান। আর বাংলাদেশের মানুষের কথা আর কি বলবো। ইলিশ মাছ আসলে দাম কমছে অনলাইনে, ফেসবুকে, কিন্তু বাজারে আসলে সেটার উল্টো চিত্র। বাংলাদেশের মানুষ তেলাপিয়া, পাঙ্গাস এগুলা খেয়ে অভ্যস্ত। ইলিশ মাছ আসলে আমাদের দেশে হয় নামে, কিন্তু আমরা এটা আসলে ধরাছোঁয়ার বাইরে। কিছু মানুষ আছে তারা খায় সবসময়, কিন্তু কিছু মানুষকে দিয়ে তো আর গোটা দেশকে, মানে গোটা দেশের একটা উদাহরণ তো দেওয়া যায় না। তো যারা খায় তারা সবসময় খায়, আর যারা আর পায় না বা খায় না, তারা সবসময় এই ধরাছোঁয়ার বাইরেই থাকে। ওই ইলিশের দাম কমা বা বাড়ায় তাদের কিছু যায় আসে না। আর একটা কথা বলতে চাই, যে ভারতে ইলিশ গেল কি না গেল, এইটার থেকে বড় কথা আমাদের দেশের মানুষ ইলিশ কিনতে পারছে কিনা, সে বিষয়ে অবশ্যই বর্তমানে যারা দায়িত্বে আছে তাদের এই বিষয়টা অবশ্যই দেখা উচিত। আগে দেশের মানুষ খাইলে, দেশের মানুষ বাঁচলে না পরবর্তীতে আপনারা অন্য কোথাও পাঠাবেন, এটা নিয়ে কোনো সমস্যা না। একটা দেশে রপ্তানি হইতেই পারে, তবে আগে দেশের চাহিদা মিটিয়ে, দেশের মানুষেরকে সহজলভ্য করে। আর যাদেরকে আপনারা দিচ্ছেন তারা আমাদের কে নিয়ে আসলে কি মন্তব্য করে বা কি করেছে ইতিপূর্বে, সেটা সবারই জানা। সো এ বিষয়ে আর নতুন করে পুরাতন কাসুন্দি ঘাটতে ইচ্ছা করতেছে না। তো পরিশেষে যেটা বলতে চাই, কলকাতার মানুষ ভাই, দাদারা, তোমরা করেই তো বলো। আমাদের আসলে তোমরা করে বলি না, আমরা আপনি করেই বলি। তো আমি আপনি করেই বলছি। আপনারা ভাই বাংলাদেশের মানুষদের নিয়ে বেশি ঘাটায়েন না, বুঝছেন? আপনাদের কলকাতায় বাংলাদেশের দর্শক, বাংলাদেশের পর্যটক যদি না যায়, আপনাদের ব্যবসা লাঠে ওঠে, এরকম নিউজ ইতিপূর্বে বহুবার এসেছে। আর এটা আসলে
কলকাতার ছাড়া ভারতের বাকি রাজ্যের মানুষগুলা কিন্তু এত অসভ্য না। সরি, কিছু মনে করেন না, আপনারা খুব অসভ্য আচরণ করেন, সেজন্যই বললাম। আর আপনাদের দেশে তো দেখতেছি বাংলাদেশের ইলিশ নাকি খাবেন না, ইলিশ না পায়া আপনাদের নাকি 3,000 4,000 টাকা কেজিতে পরিণত হচ্ছে। আপনাদের নাকি ইলিশের দাম কম। খান ভাই, 3,000 4,000 দিয়ে কিনা খান, বাংলাদেশের ইলিশের দিকে তাকানোর দরকার নাই। বাংলাদেশের ইলিশ যাচ্ছে, আপনারা খেন না, আপনারা ফেরত দিয়ে দেন। আপনাদের তো দেশের ইলিশ নাকি আমাদেরকে পাঠাইবেন। সো বাংলাদেশের মানুষের নিয়ে বেশি ঘাটায়েন না ভাই। আমরা আমাদের ছোট্ট একটা দেশ হইতে পারি, আমাদের আত্মসম্মান আছে, আমাদের আত্মমর্যাদা আছে। আপনাদের মতো আসলে এরকম অসভ্য কথাবার্তা আমরা বলি না, আর বলতেও চাই না। সবাই ভালো থাকবেন। দেশের ইলিশ সবাই খাক, তারপরে বিদেশেও যাক, ভারতেও যাক। সবাই ভালো থাকবেন।